মারের পাল্টা মার নয়, 2024-এ বিজেপি করায় তৃণমূলের হাতে বেধড়ক মার খেতে হয়েছিল। বিশেষভাবে সক্ষম বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ছিল। দিনহাটার তৃণমূলের পার্টি অফিসে অজয় অধিকারী, তাকে মারধর করা হয়েছিল এবং বিজেপি কর্মীকে মারধরের সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছিল। একবার দেখাই সেই ভিডিও। বিজেপি করছিস মানুষও ঘুষি এড়ে দিচ্ছিস কে? দিনহাটা কোচবিহারের ছবি দেখাচ্ছি আপনাদের। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, যে ভিডিও ভাইরাল 2024 সালে বিজেপি কর্মী যিনি বিশেষভাবে সক্ষম, তাকে রীতিমতো মারধর করা হচ্ছে এবং এই মার খাওয়ার পরও তিনি এখন পালা বদলের পর বলছেন মারের পাল্টা মার নয়। কি চাইছেন তাহলে অজয় বাবু? জানিয়ে দিচ্ছি, এই যে ভিডিও সেটা 2024 সালে লোকসভা নির্বাচনের পর ভাইরাল হয়েছিল। তার অপরাধ ছিল বিজেপি কর্মী, বিজেপি করেন, সে কারণেই তাকে লোকসভা নির্বাচনের পর তৃণমূল পার্টি অফিস তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছিল। রাজ্যে এখন পালাবদল হয়েছে, বিজেপি ক্ষমতায় এসেছে এবং তিনি যেটা চাইছেন যে তিনি আইন অনুযায়ী ব্যবস্থা চাইছেন। তিনি বলেছেন যে চাইলে তাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে মারধর করেছে, তাকে মারতে পারতেন, কিন্তু তিনি মারবেন না। তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন, আইন অনুযায়ী যাতে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সে দাবি করেছেন অজয়বাবু। তারা দিন রাতে বাইক র্যালি, যারা বিজেপির নেতৃত্ব, ছোট মোটো নেতৃত্ব বুথ অঞ্চলে ছিল, তাদেরকে থ্রেট করা, রাস্তায় ধরে মারা, বাড়ি ভাঙচুর করা, বাড়িতে আগুন লাগানো ইত্যাদি বিভিন্ন ধরনের অত্যাচার আমরা দেখেছি। কোনো তৃণমূল যে হয়েছে, তৃণমূলটা একটা ভয়ের ঠেলা তৃণমূল সগায়, মানে বিজেপি করলেই অত্যাচার করে। হ্যাঁ, এবং ওই ভয়েতেই তৃণমূল সগায়। বিজেপি গেলে তো মার ধরে হবে, বাড়ি ভাঙা ছিঁড়ে হবে, তো ওই জন্য সগায় তৃণমূল। পালা বদলের পর মারের পাল্টা মার নয়, তৃণমূলের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি অজয়। আমি তো বিজেপি করতাম, আমার দায়িত্ব ছিল। হঠাৎই আমার বাড়িতে তৃণমূলের যে সমস্ত দুষ্কৃতীরা লোকসভা ভোটের রেজাল্টের পরে চড়াও হয়, আমার বাড়িতে ভাঙচুর করে, আমাকে মারধর করার পর আমাকে ওরা মোটর বাইকে চেপে নিয়ে বালিকা তৃণমূল অফিসে গিয়ে বেদম প্রহার শুরু করে। এর মতো আমি অবস্থায় অজ্ঞান হয়ে পারি আমি তাদেরকে মারধর করার ব্যবস্থা করতে, কিন্তু আমি তো সেই মানসিকতার ছেলে বা লোক নই। আমি চাই না আরও নতুন করে কোনো বিশৃঙ্খলা হোক। তবে হ্যাঁ, এই বিষয়ে আইনের যে দিক বা পদক্ষেপ সেটা তো আমাকে নিতেই হবে। বাড়িতে থাকতে পারি না, ভোটের পরে যে হলো, ওকে ধরলো, ওখানে নিয়ে গেল, মারলো, তা তো দেখি নেই। এখন মারার পরে যখন এই ভিডিওটা কালকে দেখলাম, আমার খালি আত্মা ফাটে, কান্না আসে যে এরকম করে পার্টি করলে কি এরকম করে মারে মানুষ? আমার আত্মা ফাটে, কান্না আসে। তাহলে তো পার্টি না করাই ভালো। যেভাবে আমার ছেলেকে মারছে, ওরা শাস্তি পাক। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও, আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ঠিক কি অভিযোগ, কাদের বিরুদ্ধে এই অভিযোগ, মালদার মানিকচকে জানার চেষ্টা করি। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? একদমই, দেখো, মালদার মানিকচকে, এখানে উত্তর চণ্ডীপুরের যিনি তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তার বিরুদ্ধেই ব্যাপক বিক্ষোভ এবং বাড়ি ঘিরে টাকা আদায়ের, টাকা ফেরতের দাবি করলেন বেশ কিছু গ্রামীণ মানুষ। তাদের অভিযোগ যে তাদের সরকারি প্রকল্পে ঘর পাইয়ে দেবার নাম করে এই প্রধান এবং তার স্বামী 2,000 টাকা করে নিয়েছেন প্রত্যেকের কাছে এবং কয়েকশো মানুষের কাছে টাকা নেওয়া হয়েছে। সব মিলিয়ে এই টাকার পরিমাণ প্রায় 13 লক্ষ টাকা, যে টাকা আত্মসাৎ করা হয়েছে, এমনটাই অভিযোগ তুলছেন এই আন্দোলনকারীরা।
তারা হাতে প্লাকার্ড নিয়ে প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি বুঝে প্রথমে বেরোতে চাননি প্রধান, পরে তিনি যারা আন্দোলনকারী তাদেরকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। শেষ পর্যন্ত মানিকচক থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই বিডিও অফিসে সেখানে অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত শুরু হয়েছে, সরব হয়েছে বিজেপি। বেশ, কারণে প্রধানের বাড়ি আপনারা এসেছেন, ঘেরাও করছেন, কি ব্যাপারটা? টাকা নিয়েছে আপনার 2000 করে টাকা নিয়েছে আমাদের মাথা পিছু। কি চাইছেন এখন? কি চাইছেন? যারা দুর্নীতি করেছে তাদের রেহাই পাওয়া যাবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে বিভিন্ন তৃণমূলের ক্যাডারদের ঘর দেওয়া হয়েছে, দোতলা তিনতলা বিল্ডিং দের, তাদেরও যখন তদন্তের দায়িত্ব দিয়েছে, যারা টাকা নিয়েছে তারও তদন্তের দায়িত্ব নিয়েছে। সাধারণ পাবলিকের ঘর দেওয়ার নামে 2000 3000 কেন 20,000 টাকা অব্দি নেওয়া হয়েছে। তারা বিক্ষোভ করেছে, তারা ব্লকে কমপ্লেন করেছে, বিডিও সাহেব বলেছে তদন্ত করে দেখা হচ্ছে, ইমিডিয়েটলি ওর অ্যাকশন হবে এবং তার যা সাধারণ মানুষের টাকা ফেরতও দিতে হবে, এবং এটা তো অপরাধ। শীতলকুচিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভের অভিযোগ, বাংলা আবাসের নামে কাটমানি নেওয়ার অভিযোগ। ঠিক কি অভিযোগ রয়েছে রাজেশের কাছ থেকে জানবো। রাজেশ, কি অভিযোগ, কার বা কাদের বিরুদ্ধে এই অভিযোগ, গ্রামবাসীরা কি বলছেন? দেখো, শীতলকুচি এলাকায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের যেটা অভিযোগ, আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে কারো কাছে 5,000, কারো কাছে 10,000, আবার কারো কাছে 20,000 টাকাও নিয়েছেন ওই পঞ্চায়েত সদস্য, এমনটাই তাদের অভিযোগ। এবং বর্তমানে রাজ্যে পালাবদল হয়েছে, তারা এতদিন প্রতিবাদ করার সাহস পাননি এবং বর্তমান সময়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন যে তাদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছিল আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে, সেই টাকা যেন তাদেরকে ফেরত দেওয়া হয়। তো মূলত এই দাবিতেই কিন্তু এদিন তারা সকাল থেকেই ওই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত বেশ সদস্যের রাজেশ, বাড়ির অবশ্যই সামনে নজর থাকবে।